এই যে ও বানিয়েছে, খুবই ভালো রান্না করে, ভালো বানিয়েছে, নিঃসন্দেহে ভালো বানিয়েছে। স্বামী ষষ্ঠী শুরু হয়ে গেল, জামাই ষষ্ঠী এবছর হলো না, তাই স্বামী ষষ্ঠী ওয়াইফ থেকে দিয়েছে বলে তাই আমাকে স্বামী ষষ্ঠী বলছি। সবাই এটা করতে পারে না, এটা যারা যাচ্ছেন না জামাই বাড়িতে, না বিদেশে কেন, যারা যাচ্ছে না শ্বশুর বাড়িতে সঙ্গে সম্পর্ক নেই বা কিছু নেই বা শ্বশুর শাশুড়ি নেই, সবাই স্বামী ষষ্ঠী করুন। আমি বলবো একটা দিন তো খাওয়া দাওয়া করতেই পারেন। ডাল, মুগের ডাল, এটা কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি আছে, ঝিঙে আছে, এটাতে চাটনি, কাঁচা আমের চাটনি, পাঁপড়, একদম মাটন, দেশি মাটন, রাইস, চিংড়ির মালাই কারি, এটা কই মাছ, তেল কই বলছে, তেল কই, ফল সবজি, ফল আছে, এটা আবার আছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, বা সর্ষে ইলিশ, মালাই কারি, চিংড়ি, মাটন, চাটনি, এগুলো তো বিভিন্ন ফ্রুটস আছে, এখানে লেবু আছে, ড্রাগন আছে, তালের শাঁসও আছে দেখছি, দই, এটা মিষ্টি, এটা দেখুন একটু অন্য রকমের মিষ্টি, লাল আছে, অরেঞ্জ আছে, সাদা আছে, এটা দই আছে। আজকের এটা আমাদের জামাই ষষ্ঠী বলবো না, স্বামী ষষ্ঠী। জামাই কেন, জামাই বাড়ি যেতে পারিনি শ্বশুর বাড়িতে, তাই এরা স্বামী ষষ্ঠী হচ্ছে। টোটালি খাবারটা বানিয়েছে আমার ওয়াইফ। তো স্বামী ষষ্ঠী, এটা আমি বারবার বলছি, এটা জামাই ষষ্ঠী হচ্ছে না, কারণ শ্বশুরবাড়ি বিশেষ কারণে আমরা যেতে পারছি না, একটা বিশেষ কারণে যেতে পারছি না বলে। দেখুন প্রচুর আইটেম, ডাল, বেগুন ভাজা, কুমড়ো, চাটনি, পাঁপড়, মটন, রাইস, এটা সর্ষে ইলিশ, একদম বাংলাদেশি ইলিশ, এটা চিংড়ি, মালাইকারি, দই, মিষ্টি, ফ্রুটস, তালের শাঁস, এটা একটা ভালো জিনিস, এটা মেনু, ড্রাগন, মুগের ডাল, চিংড়ি, মালাই, তেল কই, একদম পদ্মার ইলিশ, খুবই সুন্দর দেখতেও, খুব পদ্মার সর্ষে ইলিশ, মাটন, দেশি মাটন, বাহ, ঠিক আছে, কাঁচা আমের চাটনি দেখতে পাচ্ছেন, একদম কাঁচা আমের চাটনি, 5 রকমের ভাজি আছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, আমি আগেও বলেছি। আচ্ছা, মিষ্টির কালারটা একটু অন্য রকমের, এটা দেখ টক দই, কারণ মিষ্টি দই খাওয়াটা আমি মনে করি, এটা একদম গাছের হিমসাগর, আমার ড্রাগনটা দিয়েছে আমার বোনের বাড়ির থেকে, ড্রাগন ফল, এটা পলতা থেকে এসছে, লিচু আছে, কলাটাও পলতা থেকে। শুরু হচ্ছে নতুন একটা স্বামী ষষ্ঠী, জামাই বাড়িতে যেতে পারিনি আমরা, তাই বাড়িতে হচ্ছে বলে এটাকে স্বামী ষষ্ঠী বলছি। বিভিন্ন রকম এখানে আইটেম আছে, যাদের বলবো যে যারা বাড়িতে জামাই শ্বশুর বাড়িতে যেতে পারছেন না, বা বিশেষ সমস্যা আছে, বা শ্বশুর শাশুড়ি নেই, তারা প্রত্যেকেই এইরকম ষষ্ঠী করতে পারেন। এটাকে বলা হয় স্বামী ষষ্ঠী। স্বামী তার ওয়াইফ তার স্বামীকে দিয়েছে বলে আমি স্বামী ষষ্ঠী বলছি। দেখুন এখানে আইটেমগুলো আমি দেখাচ্ছি এক এক করে, এখানে আইটেমগুলো দেখুন। ফের আবার বলছি, 5 রকমের ভাজা আছে, কুমড়ো, ভেন্ডি, আলু, বেগুনটাও দেখুন কাটাটা একটু অন্য রকমের বেগুন কাটা হয়েছে, কই মাছ, ভাত, এটা একদম গন্ধরাজ পিওর লেবু, মুগের ডাল, চিংড়ি মালাইকারি, মাটন, দেখুন একদম দেশি মাটন, হ্যাঁ, এটা হচ্ছে চাটনি আছে, পাঁপড় আছে, এটা ইলিশ, এটা কিন্তু পদ্মার ইলিশ, ইলিশ বলা এটাকে, সর্ষে ইলিশ। আর দেখুন এখানে 5 রকমের ফল আছে, তালের শাঁস আছে, লিচু আছে, কলা, আম আছে, হিমসাগর ড্রাগন ফলটা আমি আগেও বলেছি, এটা আমার বোনের বাড়ির থেকে এসছে, এটা জল, এখানে 2 রকমের মিষ্টি, একটু আলাদা মিষ্টি, জামাই ষষ্ঠী, টক দই, কারণ আমি বলবো মিষ্টি দই খাবেন না জামাই ষষ্ঠীতে, মিষ্টি দইয়ে এইসব খাওয়ার পরে মিষ্টি দই অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি থাকে, তো সেই ক্ষেত্রে টক দইটা আপনারা ব্যবহার করবেন বা খাবেন। আর আবার বলছি ফের, এটা স্বামী ষষ্ঠী, জামাই ষষ্ঠী, কারণ আমরা যেতে পারিনি, শ্বশুরবাড়িতে একটু প্রবলেম হয়েছে আমাদের, আর আমাদের ওয়াইফ ছাড়েনি, তবুও ও বলেছে না আমি তোমাকে খাবো, তাই এটাকে আমি বলছি স্বামী ষষ্ঠী।
শুরু করা যাক, দেখি একটুখানি সর্ষে ইলিশটা দিয়ে একটু আমি শুরু করছি, ডালটা খাবো পরে। খুবই টেস্ট।